বন্যার্তদের জন্য বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান। নিউ ইয়র্ক থেকে হাকিকুল ইসলাম খোকনের পাঠানো তথ্যে বিস্তারিত। বাংলাদেশ আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার সাহায্য প্রদান করেছে গত সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ বিকালে বাংলাদেশ কনসুলেটে নিউ ইয়র্ক কার্যালয়ে বাপার পক্ষ থেকে কর্মকর্তারা বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার প্রতীকী চেক হস্তান্তর করেছেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে। কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের বাপার সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপার মিডিয়া লিয়াজো ডিটেকটিভ জামিল সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন, সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, বাপার ট্রেজারার সার্জেন্ট মেহেদি মামুন, ইভেন্ট কোঅর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো-ট্রেজারার অফিসার জসিম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী, অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ান চৌধুরী। খবর বাপস নিউজ। বাপার প্রদত্ত এই অর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠানো হয়। কনসাল জেনারেল বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যদের নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের অফিসে স্বাগতম জানান। কনসাল জেনারেল নাজমুল হুদা বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপার কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। বাপার সভাপতি সার্জেন্ট এরশাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, আমরা যদিও প্রবাসে থাকি তারপরও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের লীনও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশে আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের সদস্যরা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসত তাহলে আমাদের পক্ষে এইভাবে সাহায্য করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমার বিশ্বাস, এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারব।